আজিজ, কাল এক্সাম আছে, সকাল সকাল বাড়ি যেতে হবে। আরে রাখ তোর এক্সাম, এই তো কেবল 9টা বাজলো, এখনো ইঞ্জিনিয়ার ও অনেক বাকি। কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পড়াশোনার তো দরকার আছে। হ্যাঁ, এমএলএর ছেলে পরীক্ষা দেবে, তাকে আবার পড়তে হবে নাকি? ঠিক বলেছিস। আজিজ, তোমার কিন্তু নেশা হয়ে গেছে, দেখো আস্তে, রিল্যাক্স। নেশা? হ্যাঁ, হাজিরা তো কাঁচা খেলোয়াড় নয়, আর 2-4 প্যাক মারলেও কিচ্ছু হবে না। আরে চ চ, কাকা আবার বকতে পারে। আয় শাহিন, খেইলে সারা রাত পড়াশোনা করবি নাকি? এই তোমার হয়ে এসছে, এই চ্যাপ্টারটা শেষ করেই খাবো। ভালো রেজাল্ট করতে হবে না? আব্বার স্বপ্ন আমাকে সফল করতেই হবে। ঠিক আছে, খেয়ে এসি না হয় পড়িস। ঠিক আছে মা, তুমি চলো, আমি আসছি। কাল তো পরীক্ষা দিতে যাবি, কিসে যাবি বলতো? সমীরুল স্করপিও ভাড়া করেছে, রাজুরা টাটা সুমো ভাড়া করেছে, আর আমি এত গরিব, একটা গাড়ি ভাড়া টাকা তোকে দিতে পারছি নি। তুমি চিন্তা করো না মা, আব্বার যে পুরনো সাইকেলটা আছে ওইটালেই আমি পরীক্ষা দিতে যাব। এতটা রাস্তা তুই সাইকেলে যাবি? আমি পারবো মা, তোমার দোয়া আছে না? ড্যাড, আমার কিছু টাকা লাগবে, শপিং করতে যাব। ঠিক আছে, আমি তোর মাকে বলে দিচ্ছি, যা লাগবে নিয়ে নিস। ওকে ড্যাড। স্যার, কালকে নসিপুরে মিটিং আছে, মিটিংয়ে যাবেন তো? না না, মিটিং ক্যান্সেল করো, কাল কাজের পরীক্ষা আছে। আমাদের যে পরীক্ষা, তাহলে কালকে বালুমোট্টা অঞ্চল সভাপতিকে জানিয়ে দিই। ঠিক আছে, জানিয়ে দে। নতুন টেন্ডার নিয়ে কি যেন বলছিলিস? ওগো, রাত্রি 11টা বেজে গিয়েছে, তোমার ছেলে এখনো বাড়ি ফেরেনি। কাল যে ওর পরীক্ষা, পরীক্ষা খাতায় কি লিখবে বলো দিনি? ও তুমি চিন্তা করো না, খাতা আমি ঠিক করে দেব। থ্যাংক ইউ ড্যাড। উফ মম, তুমি কেন অত চিন্তা করো বলো তো? ড্যাড আছে তো। কোন নখ থেকে গেলি বলতো, এসব ছাই পাশ গিলে? ঠিক আছে, এত